নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আজকে আবারও চলে এসেছি আমার রান্নাঘরে রান্না করে দেখাতে তোমাদেরকে। আজকে রান্না করব নতুন একটা রান্না, আমার চ্যানেলে প্রথম এই রান্নাটি। তো অবশ্যই তোমরা কিন্তু দেখবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর আমি তো ফার্স্ট টাইম রাঁধবো, আমার তো কি হচ্ছে সে তো আমি জানি, টেনশনও হচ্ছে, আবার এদিকে ভয়ও কাজ করছে, জানি না কী হবে। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো চলো রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও শিখতে পারবে রান্নাটা। তা কী রান্না করি না করি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে নিয়ে নিচ্ছি, দেখো কি রান্না করবো আজকে। এই যে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো কীভাবে রান্না করবো অবশ্যই তোমরা কিন্তু দেখবে। তো আর এদিকে কিন্তু কিছুটা ভেটকি মাছের তেল, দেখো কি সুন্দর তেল হয়েছে। তেলটা যে কি করবো বুঝে পাচ্ছি না, তেলটা আদৌ খাওয়া যায় কিনা জানি না। দোকানদার বললো খাওয়া যায়, ওই জন্য দিয়ে দিয়েছি, কিন্তু কোনোদিনও খানি তো টেনশান হচ্ছে কি হবে কীরম হবে খেতে জানি না, তাই ওই জন্য টেনশান হচ্ছে। তো চলো ফার্স্ট টাইম তো অভিজ্ঞতা হবে আমার। তো এই কাঁটাটা এখন আমি গরম জলে ভিনিগার আর লবণ দিয়ে একটু ধুয়ে নেবো ভালো করে, এমনিতে ধোয়া আছে আর ধুয়ে নেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, দেখো আর কি রান্না করি। তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে মাছটা দেবো তোমাদের বললাম, আর সাথে একটু ভিনিগার দিয়ে দেবো। গরম জলের মধ্যে হালকা একটু ভিনিগার দিয়ে দিলাম, আর এখন একটু লবণ দিয়ে দেবো। এই সমস্ত কিছু দিয়ে মাছটা আমি ধুয়ে নেবো। আর সাথে দেখো কেটে নিয়েছি, বুঝতে পারছো, এটা করবো, এইটা করবো। দেখো ভেটকি মাছের কাটা চচ্চড়ি হবে আজকে রান্না। দেখা যাক নতুন রেসিপি, নতুন হাতে কীরকম হয়। তো এই যে আমার গরম জল রেডি, গরম জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। আমার সমস্তটা এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু এইভাবে রান্না করতে চাইলে এইভাবে মাছের মধ্যে গরম জল দিয়ে ধুয়ে তারপরে রান্না করবে। চলো এবার এটা ভালো করে ধুয়ে নিই। তো রুই মাছের, কাতলা মাছের তেল যেরকমভাবে করা হয় সেম প্রসেসেই দেখো ভেটকি মাছের তেলটা তৈরি করা হচ্ছে। এই যে পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে ভাজা ভাজা করা হয়, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। চলো এটা রান্না করে যাক। তো এই যে কাঁটাগুলো লবণগুলো মাছে নিয়েছি ধুয়ে, আর এখন এই যে হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজা দেওয়ার দরকার নেই, একটু টুকুট করে উল্টে পাল্টে হালকা ভেজে নিচ্ছি। এই যে কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এখন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি তেলের পরে এই যে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলো এইভাবে কেটে দিয়েছি। চলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। তারপর এদিকে দেখো মিক্সারে মশলাও রেডি করে নিয়েছি, যেমন মাংসের মশলা দেয়, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা রান্নাবান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। দেখো কী কী রান্না করলাম আজকের মেনুতে। এই যে ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি, একটু সামান্য ঝোল রেখেছি, ঝোলে টেনে যাবে যেহেতু আলু দেওয়া আছে, আর একটু ঝোল না হলে আমাদের খেতে পারে না, ওই জন্য হালকা একটু ঝোল রেখেছি। আর এদিকে আছে ভেটকি মাছের সেই তেলটা ভাজা করেছি, আর এদিকে আছে বিট ভাজা, মিটুলি দিয়ে বিট ভাজা। পুঁই শাকের কিছুটা মিটুলি ছিল, দেখতে পাচ্ছ মাঝে মাঝে আছে, ওই যে মিটুলিগুলো দিয়ে বিট দিয়ে একসাথে ভেজে দিয়েছি, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। তারপরে বিটগুলো মেশিনে ঘষে দিয়ে দিয়েছি। আর এদিকে একটু দুধ ছিল, দুধটাও জাল বসিয়ে দিয়েছি। তো আর এদিকে হাঁড়িতে আছে ভাত। যাই হোক রান্নাবান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এখন সমস্ত কাজকর্ম পড়ে আছে, দেখো গ্যাস ট্যাসের অবস্থা, এদিকে সিঙ্কের মধ্যে কত বাসন জমে গেছে, এগুলো এখন সমস্তটা সারবো, পরে পরে আসছি, সাথে থাকো।